বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি 40 বছর ধরে। সরকার এসেছে, সরকার গেছে, কেউ কিন্তু এটাকে সামাল দিতে পারেনি। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, একটা বড় কারণ হচ্ছে মাদক, আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ বাচ্চা ছেলেমেয়েদেরকে ঠিকমতো করে মানুষ করতে পারছি না। এখন এসেছে এই মোবাইল এবং পর্নোগ্রাফি। তোমরা নিশ্চয়ই অবাক হবে না যে অল্প কদিন আগে আমার কাছে একটা কমপ্লেন্ট এসছে, আমি হাত পা ছেড়ে দিয়ে ভাবছি আমি এটা নিয়ে কী করব। 10 বছরের একটি বাচ্চা, একটি 2.5 বছরের একটি মেয়েকে, এটাকে আমি কী করে ধর্ষণ বলি? এটাকে আমি কোন ভাষায় ব্যাখ্যা করব তোমাদেরকে? এই বাচ্চা ছেলেটাকে যখন আনা হলো, সে তো বোঝেই না সে কি দেখে। সে দেখে বড়রা যা দেখে সেটা দেখে সে। তার যে মানসিক বিকৃতি ঘটছে, উই অ্যাজ এ রেসপন্সিবল সোসাইটি আমরা কি করছি? আমরা আমাদের শিক্ষা দীক্ষার জায়গায় এটাকে আমরা এই বাচ্চাদেরকে প্রোটেকশন দিতে পারছি না। এবং আমাকে যখন আমার অফিসার এই কথাটা বলল, আমি চুপ করে থাকলাম, থেকে ওকে বললাম বাচ্চার একজনকে তো আমাদের মেডিকেলি ট্রিট করতে হচ্ছে, আর এই বাচ্চাটাকে তো কাউন্সেলিং, একটা 10 বছরের বাচ্চা কাউন্সেলিং কতটুকু বোঝানো যায় না, কিন্তু তাকে তো সেরকম একটা কিছু করতে হবে। এগুলো হচ্ছে জটিল সামাজিক সমস্যা, কিন্তু সমস্যা বলে তো আমি কার্পেটের ভিতরে লুকিয়ে রাখতে পারছি না। এবং তোমরা এটাও জানো যে এই সহিংসতাগুলো এতই ব্যাপক, এগুলার ব্যাপারে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে কঠোর কতগুলো আইনি দাবি তুলতে যাচ্ছি। যে মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে, পরিসংখ্যান নাই, কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, এবং সেই অ্যাবিউজের কারণে এই বাচ্চাটা তার জীবনের শুরুতেই সমান সুযোগ পায় না। সে তার মানসিক যে যে হ্যাঁ বিকাশটা, সুস্থ বিকাশটা, যেটা অ্যাবসলিউটলি যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা, সেটা ব্যাহত হয়ে যায়। 2,81,445টি কমপ্লেন্ট। এখন তোমরাই বলো, এই মন্ত্রণালয়ের কি ক্ষমতা আছে এতগুলো কমপ্লেন্টকে 24 ঘন্টার মধ্যে রেসপন্ড করা? সেটা হচ্ছে বাংলাদেশে যেখানে নারী এবং শিশু নির্যাতিত হবে, আমার এই মন্ত্রণালয়কে তার ইনস্ট্রুমেন্ট নিয়ে, তার জনবল নিয়ে সেখানে পৌঁছাতে হবে 24 ঘন্টায়। এটা কিন্তু চারটেখানি কথা না, এটা বিশাল কথা। আমরা কি পেরেছি? কিছুটা পেরেছি, কারণ আমরা গিয়ার করছি। কিছুটা পেরেছি, অনেকটাই এখনও বাকি আছে, কারণ আমাদের কুইক রেসপন্স টিম হচ্ছে আমাদের কৌশল, আমাদের স্ট্র্যাটেজি। এবং এই কুইক রেসপন্স টিমটা একেবারে তৃণমূলে পৌঁছাবে এবং জনমানুষের কাছে পৌঁছাবে। এটা হচ্ছে তৃতীয়, এই কাঠামোগত পরিবর্তনের মধ্যে তৃতীয় সিদ্ধান্ত হচ্ছে আমার এই মন্ত্রণালয়কে উপজেলায় আর জেলায় বসে থাকলে হবে না। এই মন্ত্রণালয়কে গ্রামে পৌঁছাতে হবে, ইউনিয়নে এবং গ্রামে পৌঁছাতে হবে। এবং সেটার জন্য আমরা নতুন কাঠামোগত একটি গুরুত্বপূর্ণ স্তর তৈরি করেছি। এই স্তরটি তৈরি হওয়ার সাথে সাথে আমার কুইক রেসপন্স টিম, আমি আশা করছি, অনেক এফিশিয়েন্ট হয়ে যাবে। তোমরা জানো যে মুরাদনগরে কি ঘটেছে। আমরা মুরাদনগরের ওটা ওসিলা, কারণ আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছিলো, আমরা প্রেপারেটরি কাজও চলছিল। গতকালকে আমরা আমাদের প্রথম ইউনিয়ন লেভেলে কনভেনারশিপ, আমাদের ইউএনওর কে আহ্বায়ক করে আমরা আমাদের প্রথম কী বলে কুইক রেসপন্স টিম, তৃণমূলে কুইক রেসপন্স টিমটা তৈরি করছে, আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এটার 3টা স্তর আছে। কেন্দ্রীয় স্তরে তার দায়িত্ব আছে এটাকে মনিটর করা। আমাদের মধ্যস্তরে আমাদের ডিডিদের দ্বারা এটা অর্গানাইজড হচ্ছে। টিএনও লিডারশিপটা নিচ্ছে। এটা কি বলে আমাদের
যেহেতু আমার দুটো মন্ত্রণালয়কে আমি এখানে সমবেত করছি, আমি মনে করি এই দুটো মন্ত্রণালয় শিশুদের নিয়ে কাজ করে, মেয়েদের নিয়ে কাজ করে, এই দুটো মন্ত্রণালয়ের শক্তি আমি কাজে লাগাচ্ছি যেন আমার প্রত্যেকটা গ্রামে আমি পৌঁছাতে পারি। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে, 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। কারণ যে ওই ছবি তোলে সে নিজে ধর্ষণও করে। এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়, এটা একটা অসুস্থতা। আমি তোমাদের আরেকটা জিনিস বলতে চাই যে আমার মাত্র 10 দিনের একটা স্ক্যান করা তথ্যের জায়গা 20 জুন থেকে 29 জুন 24টা ধর্ষণ হয়েছে। এই 24টা ধর্ষণে 12টাই হচ্ছে শিশু, 6 বছরের। তুমি আমাকে বলো তো, আমরা তো ধর্মের কথা বলি, খুব উঁচু গলায় বলি, আমরা ধর্মবিরোধী ধর্মভীরু একটি জাতি এবং দেশ, তাই না? 60 বছরের বুড়ো কি করে 6 বছরের একটি মেয়ে শিশুর গায়ে হাত দিতে পারে? আমি মানবাধিকার করি বলে আমাকে সবাই বলছে তুমি মৃত্যুদণ্ডের কথা বলছো কেন? আমি এমন একটা জায়গায় গিয়ে এসে দাঁড়িয়েছি, আমার যদি চয়েস হয়ে থাকে আমার ছোট্ট বাচ্চাটাকে বাঁচানো অ্যাজ এগেনস্ট মৃত্যুদণ্ড, একজন ধারী অপরাধীর বিরুদ্ধে আমি মৃত্যুদণ্ড চাই। কেন? কারণ আমার ছোট্ট বাচ্চাটাকে তো একটা সুযোগই দেওয়া হলো না জীবনে, তাকে দাঁড়াবার সুযোগ দেওয়া হলো না, তাকে বাঁচার সুযোগ দেওয়া হলো না। আমি কি করে, যে তাকে বাঁচতে দিচ্ছে না, আমি তাকে কি করে বলি যে হ্যাঁ সে বাঁচবে? মানবাধিকার বলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু আমি আজকে বলছি এই অপরাধ শেষ হতে হলে ফায়ারিং স্কোয়াড